আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এক রাতের জন্য আমি একটা নাইট ক্যাম্প বুক করেছি। সেটা দেখাবো, যেটা কিনা হাত্তা এরিয়াতে। হাত্তা এরিয়াটা হচ্ছে এমিরেত থেকে একদম এমিরেতের বর্ডারে, যেটা কিনা আপনার ওমানের শুরু, এমিরেতের শেষ। সো সো এটা অ্যাকচুয়ালি ওমানে অবস্থিত। চলুন দেখে আসি। সো চলে এসেছি এখানে, এখন দেখি কি অবস্থা। এই যে দি আউট ক্যাম্প, অ্যাকচুয়ালি এটা আমি অনলাইন থেকে সার্চ করে বুক করেছি। আমার আসলে অনেক দিনের একটা বাকেট লিস্ট ছিল যে আমি ওয়ান নাইট ক্যাম্প স্ট্যান্ড করব, কোথাও ক্যাম্পে থাকবো একটা রাতের জন্য আউটসাইডে, যেটা কিনা একটু ওয়াইল্ড হবে, একটু এরকম এরিয়ায় চেয়েছিলাম। তো পরে আমি যেটা অনেক সার্চ করে দেখলাম, ওভাবে আসলে সব কিছু ম্যাচ করে না, একটু সেফ চাচ্ছিলাম, সব কিছু পাওয়া যাচ্ছিল না। তো অনেক সার্চ করে এটাকে পেলাম আমি ওদের ওয়েবসাইটে গিয়ে, তারপর চেক করে ওদেরকে ফোন দিয়ে কথা বলে দেন ক্রস চেক করে তারপর আমি বুক করেছি। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আর হচ্ছে এখন এটা দেখেন, এই সাইটটা হচ্ছে এখন এটা দিনের একটা ভিউ। আমি ওদের ওখানে রিসেপশনে আগে চেক ইন করে দেন হচ্ছে এখানে আসছি। অনেক বাতাস। এই যে আমি একটু দেখাই আউটসাইডটা, এটা হচ্ছে আপসাইড ভিউ অ্যাকচুয়ালি। আমি উপরে আর নিচে হচ্ছে ওই দিকটা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমাদের স্পেসটা, এটা হচ্ছে আমার রুম। সো এখানে বসে গল্প করার জায়গা আছে, বাট খুব সুন্দর, একদম পাহাড়ের সাথে আমি। সো দিস ইজ মি। জায়গাটা একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে, ইউ উইল লাভ দিস। এই যে এখানে দিস ইজ ওয়্যার ইউ ক্যান সি অল আর, এই যে ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যামিলি টাইপের, যারা ধরেন 4-5 জন, এই যে আরবিয়ান একটা ফ্যামিলি, দে আর লাইক অনেক হাসাহাসি করতেছে। সো আমি একটুও ভয় পাবো না আমার মনে হচ্ছে, যেটা আমার ভালো লাগবে। ভালো হয়েছে, নাহলে আমি ভয় পাচ্ছিলাম। সো আই লাইক দেম। তাদের অনেক কুরকুর গল্প শোনা যাচ্ছে, অনেক আলোচনা করতেছে। আর হচ্ছে দে আর লাইক ফুল ফ্যামিলি কেম হেয়ার, আই ফিল লাইক। সো আমি যদি এদের ভাষা বুঝি না, এরা অ্যারাবিক বলে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনার মনে হবে যে আপনি পুরো পাহাড়ের একটা মাঝখানে চলে আসছেন, যেটা কিনা খুবই এক্সাইটিং। মনে হবে যে একদম পুরো পাহাড়ের মাঝখানে। হ্যাঁ, আর এখানে কিন্তু ওরা আপনার যখন চেক ইন করে, তখন কিন্তু ওরা একটা ডিসক্লোজার নিয়ে নেয় যে আপনি হচ্ছে কোনো সাপে আপনাকে সাপ বা কোনো ওয়াইল্ড অ্যানিমেল যদি আপনাকে বাইট করে, তাহলে ওরা আসলে ওটার রিস্ক নেবে না। আপনাকে একটা ডিসক্লোজার সাইন করতে হবে ওদের সাথে, যে ওটার কোনো দায়িত্ব ওরা নেবে না। সো ইউ হ্যাভ টু সাইন দ্যাট এগ্রিমেন্ট। বাট আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমি খুবই সাপকে ভয় পাই, বাট যেটা বললো যে সাপ আসলে ইউজুয়ালি আসে না, ওরা একটা ওষুধ ইউজ করে, সো ওদের প্রবলেম হয় না। এখানে এত বাতাস যে আর কি, বাতাসে মনে হচ্ছে আমার ট্রেপারটা কাজ করতেছে না, এটা এখন যখন তখন পড়ে যাবে। সো দিস ইজ মি, এটা আমার এরিয়ায়। দেখেন এই যে পাহাড়টাকে কেটে ওরা কীভাবে করেছে জিনিসটাকে, হ্যাঁ, কীভাবে করেছে। সো এটা আমার ওয়ান অফ দ্য বাকেট লিস্ট ছিল যে আমি একটু ওভারনাইট ক্যাম্প করব, বাট ইউনো এমন জায়গায় যেটা একটু সেফ হবে, খুব বেশি রিস্কি না, যেহেতু আমি একাই যাব। সো এটা এত সেফ লেগেছে, প্লাস এত সিস্টেমেটিক, ওদের সব প্রত্যেকটা জিনিস আমার এই জন্য খুব ভালো লাগে, খুবই সিস্টেমেটিক অ্যান্ড খুব সেফ। আপনি এনিওয়ান ক্যান কাম অ্যান্ড স্টে হিয়ার। আর হচ্ছে সব টাইপের ফ্যাসিলিটি আছে সব। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা জিনিসই খুব গোছানো, খুব আপনাকে একদম বুঝিয়ে দেওয়ার মতো। আপনি চাইলে একদম জাকুজিও আছে এখানে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? ও মাই গড, আপনি এখানে ওভারনাইট ক্যাম্প করতে এসছেন, এখানে জাকুজিও আছে। সো অ্যারাবিয়ান টেন্ট আছে। আমার এটা হচ্ছে স্মার্ট টেন্ট বলে এটাকে। হ্যাঁ, আমি যেটা নিয়েছি এটা হচ্ছে স্মার্ট টেন্ট। আমি আজকে রাতে
আরেকটা হচ্ছে এটা আমাকে ওরা একদম টপ অফ দ্য ভিউ দিয়েছে। আমি বলেছিলাম যে একটু ভালো জায়গা দিও, তো বলতেছে তোমার এটা সবচেয়ে স্পেশাল, এইটা হচ্ছে একদম তুমি টপ থেকে সব দেখতে পারবে। চলেন আপনাদেরকে এবার নিচে নিয়ে যাব। নিচে হচ্ছে আপনাদেরকে দেখাবো। আমি হচ্ছে ইয়ে করতে পারছি না, ট্রাইপডটাকে হ্যান্ডেল করতে পারছি না, অনেক বাতাস। ওখানে অবশ্য বলে দিয়েছিল যে একটু হেভি ক্লথেস পরে আসতে, যাতে প্রবলেম না হয়, যেন ঠান্ডা লাগলে যে কেউ মেনটেন করতে পারে। হ্যাঁ, সিস্টেমটা হচ্ছে অনেক কিছু আছে এখানে, শুটিং আছে। হ্যাঁ, তারপর হচ্ছে একটা ওই যে ফ্যালকন নিয়ে আসছিল একজন, ওটা নিয়ে বিভিন্ন ছোটো ছোটো কিছু অ্যাক্টিভিটিস রেখেছে ওরা, বাট আমি এত ইয়ে নাই। আর এটা হচ্ছে আপনার বারবার কিন্তু আপনার যেটা হবে, এক্সট্রা যাই আপনি অ্যাভেল করবেন ওটাতে আপনার এক্সট্রা খরচ দিতে হবে। হ্যাঁ, সো ওরকম করে সিস্টেম করা। আমার ট্রেনটার জন্য আমার খরচ হয়েছে, আমি খরচটা বলে দেবো আপনাদেরকে টোটাল কীভাবে খরচটা ওরা সেট করেছে। দেখ, ওয়েবসাইটটা শেয়ার করে দিব আমার ডিসক্রিপশানে, আপনারা ওখান থেকে খরচের ডিটেলসটা পেয়ে যাবেন। আমি যেহেতু স্মার্ট টেন্ট নিয়েছি, এটা আসলে সবচেয়ে লোয়েস্ট থেকে শুরু হয়েছে। এটা 180 দিরহাম আমাকে দিতে হয়েছিল। সো ওটা থেকে আর কি স্টার্ট। আর আরও আছে, আপনি যত ফ্যাসিলিটি অ্যাড করে নেবেন তত বাড়বে ওভাবে। সো ডিটেলসটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এখানে আমি যা পাচ্ছি সেটা হচ্ছে 180 দিরহামে আমার প্যাকেজের মধ্যে ছিল হচ্ছে ওরা আমাকে পিক আপ এবং ড্রপ করবে, যেটা একটা ওরা পয়েন্ট বলে দিয়েছে, ওদের কিছু ফিক্সড পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে ওরা পিক আপ করে আর ড্রপ করে। আর এখানে আমি বিকালের স্ন্যাক্স পাবো, রাতে ওরা ওই বারবিকিউ সহ ফুল ডিনারটা আমাকে সার্ভ করবে, প্লাস হচ্ছে রাতে আমরা মুভি দেখার সময় পপকর্ন ফ্রি, আর হচ্ছে তারপর সকালে হচ্ছে ব্রেকফাস্ট। এত উইন্ডি হিয়ার যে আমি আসলে ট্রাইপডটাকে হ্যান্ডেল করতে পারছি না। সো Antika, I'll take a video for me. Okay. এইভাবে পুরোটা খুব সুন্দর করে, এটাকে দেখলে ধানের চারার মতো মনে হচ্ছে না, ধানের চারার মতো মনে হচ্ছে। এখন যাচ্ছি চা খেতে। হ্যাঁ, চা খেতে। এইটা হচ্ছে পুরোটা হল। এখানে সিনেমা শোয়ের জন্য ওরা একটা অপশন রেখেছে, সিনেমাটা আপনার হচ্ছে এখানে বসে দেখানো হবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে প্রজেক্টরের জায়গাটা এটা। হ্যাঁ, এখানে করবে। আর এখানে দেখেন বসার জন্য কি বিশাল জায়গা রেখেছে ওরা। সো ইটস লাইক হিউজ এরিয়া, অনেক ভিউ আছে। এই যে খাবারের জায়গাটা আমাদের, অনেক বাতাস, আকাশ পাতাল উড়ে যাওয়ার মতো বাতাস। হ্যাঁ, এই যে খুব সুন্দর একটা লাইটিং করেছে। এখানেও ওয়াশরুম আছে, এখানে অনেকগুলো টেন্ট আছে। আমি আরেকটা জায়গায় যাব, এখানে মজলিসটা একটু পরে আমাদের ইয়ে শুরু হয়ে যাবে। সো উই উইল স্টার্ট খাবারের এরিয়াটা। See, this is, and this is. Do you like this? পাহাড়ের মাঝখানে দেখেন এখন। সো পাহাড়ের মাঝখানে এখন আমরা দোল খাবো। দেখেছেন, এখন এখানে বসবো, বসে একটু দোল খাবো। খাচ্ছে ওরা, খুব বেশি না, এখানে অল্প কয়েকটা পশু পাখি রেখেছে, বাট লিখে রেখেছে ডেঞ্জার জোন। এটা আসলে কিছুই না, ডেঞ্জার জোন না, এটা মিথ্যা। আমার এই সাইডে হচ্ছে একটা ইয়ে আছে,
দেখেন ওরা আবার ওয়াশরুমের মধ্যে খুব সুন্দর লাইট দিয়ে দিয়েছে। সো প্রবলেম নাই। এখন আমি হচ্ছে আমার জ্যাকেটটা নিব, তারপর এখন ওরা একটা খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে, বারবিকিউ হবে এখন। আমি জাস্ট জ্যাকেটটা নিতে আসছি। ইজি ওরা আবার সবাইকে ডেকে ডেকে খাবার দিয়েছে। এখানে আগুন পোহাবো আর খাবার খাবো। আর আমি দেখাবো আপনাদেরকে, চলেন দেখি খাবার কি দিয়েছে। হ্যাঁ, খাবার দিয়েছে হ্যাঁ, এই যে সো খাবার যেটা দিয়েছে একটা হচ্ছে স্টেক দিয়েছে, তারপর ওরা আবার একটা চিকেনও দিয়েছে, চিকেন পিসও দিয়েছিল। এটা আসলে ওরা জিজ্ঞেস করে নেয় যে আপনি ভেজিটেরিয়ান নাকি নন ভেজিটেরিয়ান, তো আমি বলেছিলাম আমি নন ভেজিটেরিয়ান। সো ওরা সব অপশনই আমাকে দিয়েছে। হ্যাঁ, একটা স্টেক, একটা চিকেন বারবিকিউ করার জন্য চিকেনের একটা বড় পিস, তারপর হচ্ছে এখানে একটা কর্ন, তারপর সালাদ দেয় 2 টাইপের, তারপর হচ্ছে সাথে আবার একটা খবুজ দেয় 2টা। একদিন চলতেছে বাতাসে, একটু রিস্কি লাগতেছে আমার কাছে, যদিও মানে ওরা হচ্ছে এখন এখানে বসে খাবো, কেয়ার করা যেভাবে কীভাবে মানুষ, পাহাড়ি মানুষ আসলে সার্ভাইভ করে আমি এখন বুঝতে পারতেছি। যদিও সব রেডি, তারপরও মনে হচ্ছে যে অনেক কেমন যেন একটু স্ক্যারি, বাট ইউ নো নট মাচ। আজান দিচ্ছে, আজান শুনতে শুনতে আমি খেয়ে ফেলি। এখানে অনেক মানুষ আছে, সো ভয় কম লাগতেছে। একটা জিনিস ভালো হয়েছে, আর আপনাদেরকে দেখাই। আনতে হয় আমি তো জানি না, আমার এই ছেলেটাকে ডাকা উচিত। ফোন আমি কখনো রান্না করি নাই, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এই জন্য আমি ওদেরকে কল করে নিচ্ছি, আমি পারি না। ওকে, এটা তো পুড়ে যাচ্ছে, এখন কী করবো? ও মাই গড, আগুন তো গায়ের মধ্যে চলে আসছে, একটু কীভাবে করো? মানুষ এত ভয়ঙ্কর। না হচ্ছে, মনে হচ্ছে পেরেছি। সব অবশ্য রেডি করাই আছে, বাট এই মশলা, এটা কি এটার মশলা কিনা আমি আসলে জানি না। সো ওরা আসুক, দে উইল হেল্প। হ্যাঁ, ওরা এসে আমাকে পুরো ইয়েটা কুক করে দিয়েছিল, বারবিকিউ 2টা পিসি। মুরগিটা আমি বার্ন করে ফেলেছি, ওটা আমি ফেলে দিতে হয়েছে। তো স্টেকটাও আমাকে, আমি স্টেকটাও নষ্ট করে ফেলেছিলাম নিতে গিয়ে, ওটাও পরেও আমাকে আবার চেঞ্জ করে আরেকটা দিয়েছে, তো আমি পরে ওটাই খেলাম। চিকেনটা পুরোই বাদ হয়ে গিয়েছে, ওটা আমি রান্না করেছিলাম। 8:30 মতো বাজে। সো আমি হচ্ছে
আমার টেন্টের সামনে খাবার খাওয়া শেষ। রাত 8টা বাজে, 10টা বাজে মুভি টাইম, যেটা আপনাদেরকে দেখিয়েছি। সবাই মিলে ওখানে মুভি দেখবে, ওখানে যাব। সো দিস এরিয়া ইটস লাইক নো ওয়ান ইজ হিয়ার, মনে হচ্ছে কেউ কোথাও নাই। বাট একটা মজার বিষয় হচ্ছে, ওই যে বললাম আমার খুব একটা ভয় লাগছে না, কারণ আমার অপোজিটেই হচ্ছে একটা গ্রুপ আসছে, ফুল ফ্যামিলি। ওরা ফ্যামিলি টেন্টটাতে উঠেছে। সো আমি শুনতে পাচ্ছি দে আর লাইক অনেক জোরে হাসাহাসি করছে, তারপর গান গাচ্ছি, কারাওকে ড্যান্স করছে, সব এখান থেকে বোঝা যাচ্ছে। সো সব শোনাও যাচ্ছে। আমি এখন এখানে বসে আছি আমার রুমে, আর কি রুম তো না, টেন্টটা ভালো, নাইস, কমফোর্টেবল। ভিতরে খুব ভারী একটা ইয়ে দিয়েছে, কম্বল দিয়েছে, আর নিচের ফ্লোরিংটাও ভালো করেছে, কমফোর্টেবল। এইভাবে পা দিয়ে বসে আছি। এইটা হচ্ছে আকাশ, দেখো, দেখা যাচ্ছে না মোবাইলে। আমি এইভাবে বসছি, ছবি দেখতেছি, মুভি চালু হয়ে গেছে। এখানে ভিতরেও বসা যাবে, এখানেও বসা যায়। এখানে আমরা শেষ ওয়ান নাইট ক্যাম্প স্ট্যান্ডে। খুবই ভয়ঙ্কর ছিল। ডেঞ্জার জোনটা রেস্ট্রিক্টেড এরিয়া ওরা করে রেখেছে, তো মজা করে বলতেছিল এটা আমাদের জম্বি এরিয়া। ও মাই গড, রাতের এক্সপিরিয়েন্সটা খুব ওয়াইল্ড ছিল। এমন বাতাসের শব্দ হয় যেটা মনে হয় যেন খুব ভারী বিশাল অজগর সাপ চলে আসলো আমার এখানে। মানে আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুয়ে পড়েছি সারা রাত, অনেক ভয় পেয়েছি রাতে। বাট আই মিন পারফেক্ট, খুবই নাইস একটা এক্সপিরিয়েন্স। মানে এই যে ওদের হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টেন্ট আছে। আমি যেটাতে ছিলাম ওটাকে বলে স্মার্ট টেন্ট। তো ওটা হচ্ছে একটু আর কি একদম আপনার মনে হবে আপনি নিজে কোথাও গেলে যেভাবে টেন্ট নিয়ে যান ওরকম টাইপের। এই যে এখানেও আছে সি। আর এই এরিয়াটা ছিল আমরা ওই যে রাতে এখানে হল এরিয়া, মুভি দেখা যায়, মুভি ছাড়ে। লাস্ট নাইট ছেড়েছিল হচ্ছে রেড নোটিস। পুরোটা দেখতে পাইনি, এত ঠান্ডা ছিল যে আমি, সবাই চলে গিয়েছিল একটু দেখে, আমিও চলে গিয়েছিলাম। পুরোটা দেখা পসিবল না, অনেক রাতে প্রচণ্ড ঠান্ডা। আর এখন দেখেন এখন অনেক গরম। যে এগুলিকে বলে হচ্ছে অ্যারাবিয়ান টেন্ট। এই টেন্টগুলিও ভালো, এটার দাম একটু বেশি ছিল, বাট এই টেন্টটা বড়, তো এখানে আপনার মিনিমাম 3 জন আরামসে থাকতে পারবে, ওই টাইপের। আর হচ্ছে এই অ্যারাবিয়ান টেন্টেরও আবার 2টা ডিফারেন্ট টাইপ আছে। এটা আরেকটা টাইপ। এই টাইপ মানে হচ্ছে এটার সাথে একদম অ্যাটাচ আপনাকে ওয়াশরুম দিয়ে দিবে, সো আপনাকে আলাদা করে ওয়াশরুমে যেতে হবে না। আর আপনাকে এই যে এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়ান টাইম ওয়াশরুম দিয়ে রেখেছে, এই ওয়াশরুমগুলোতে যেতে হবে। ওয়াশরুমগুলো বাইরে থেকে খুবই কেমন যেন লাগে, মনে হয় যেন একটা বক্স সামথিং, বাট আপনি যখন ভিতরে যাবেন ইউ ক্যান সি ইটস লাইক আপনি একদম বাসার ওয়াশরুম ইউজ করছেন পুরো। আমি এত সুন্দর, এত ক্লিন ওয়াশরুম আর কি হোটেলের চাইতে ভালো। এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর হচ্ছে এখন আমি আরেকটা ট্রিপ নিয়েছি, যেটা হচ্ছে হাত্তা দাম, যেটা হচ্ছে পোর্ট এরিয়ার মতো, ওখানে যাব। ওইটা অনেক নাইস একটা এরিয়া, ওটাও দেখব। টাটা।